হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন, প্রথমে আমি এই রেসিপিটা বানানোর জন্য একটি কড়াইতে ঘি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। এগুলোকে এই ঘিটার মধ্যে ভেজে নিচ্ছি। এই দেখুন, বাদামটা আস্তে আস্তে বাদামি রং হয়ে যাচ্ছে, তার মানে বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটা আমি একটি পাত্রে তুলে রেখে দেব আর এটার মধ্যেই আমি পোহাটা বানিয়ে নেব। এবার এটার মধ্যে আমি জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষা দানা, আর এটার মধ্যে কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখুন, এটার মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে নেব। ঝালের জন্যে একটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম আধখানা পেঁয়াজ কাটা। পেঁয়াজটা অর্ধেকটা নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ ছিল, ছোট সাইজের হলে পুরো একটি পেঁয়াজ নিয়ে নেবেন। দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না অবধি হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন, অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এটার মধ্যে ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়েগুলো ভিজিয়ে 2-3 মিনিট মতো রেখে দেবেন প্রথমে। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো, যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম প্রথমেই। এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেব। এটাকে ভালো করে ভাজতে থাকছি। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।